नमस्कार आमी सुष्मिता सुंदरबन कुकिंगे आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आज आमी आपनादेर दारुण स्वादेर आलुर दम बानिये देखाबो। आपनारा प्लिज प्रथम थेके शेष पर्यन्त साथे थाकबेन। और जारा एखोनो आमार चैनलटी सबस्क्राइब करेननि तारा प्लिज आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाका अल नोटिफिकेशनटी अन करे देबेन। ताहले चलुन शुरू करी। आलुर दम बानानोर जोन्नो आमी एखाने प्रथमे माझारि साइजेर आलुके दु टुकरो करे सेদ্ধ करे निয়েছি। प्रथमे এখন আমি এই সেদ্ধ আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে এরকম ভাবে ছিদ্র করে করে দেব, তাহলে ভেতরে সব মশলা ভালোমতো ঢুকে যাবে। সব আলুগুলো একই ভাবেই এইভাবে ছিদ্র করে নিচ্ছি। আর আলুগুলোকে আমি পুরোপুরি কিন্তু সেদ্ধ করিনি, একটু বাকি আছে, রান্নাতেই সেদ্ধটা হবে। সবগুলো ছিদ্র করে নিয়েছি। এখন এর মধ্যে দেব লবণ, হলুদ গুঁড়ো। হাত দিয়ে লবণ হলুদটা আলুর সঙ্গে মিশিয়ে দেব। এখন কড়াই দিয়ে দেব সরষের তেল। এখন তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলোকে নেড়ে চেড়ে ভালো মতো লাল করে ভাজবো। দইয়ে 1 চিমটি লবণ দিয়ে নিচ্ছি। এই টক দইয়ে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিলে আর দইটা কেটে যায় না রান্নার সময়। দইটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আলুটা ভালো মতো লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। ভাজার পরে কড়াই যে তেল আছে ওই তেলেই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নেব, যেন এর কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখন কিছু গুঁড়ো মশলা দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে এবারে ভালো করে কষে নেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। আলুতে আর দইয়ে লবণ দেওয়া ছিল, এবার স্বাদ বুঝে লবণটা দিচ্ছি। দেখুন মশলার থেকে তেল ছেড়েছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এইবারে ফেটানো টক দইটা দিয়ে দেব। দইটা মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাজু বাটা। কাজুটাও ভালো করে মশলার সঙ্গে দিয়ে একটু কষে নেব। সব মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুটাও মশলার সঙ্গে আবারও একটু কষে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইভাবে আলুর দম রান্না করলে খেতেও কিন্তু খুব ভালো হয়। আলুটা কষানো হয়ে গেছে, এইবারে দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কে কতটা ঝোল পছন্দ করেন সেই মতো। আমি এটা মাখা মাখা বানাবো। আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি সব শেষে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম। হয়ে গেছে আমার কষা আলুর দম। এটি রুটি, লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে দারুণ খেতে ভালো হয়।
আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এত সময় সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।